ভারতীয় চলচ্চিত্রের আকাশেও নামলো এক গভীর অন্ধকার। যে হাসি কোটি হৃদয় জয় করেছিল, যে শক্তি পর্দায় ঝড় তুলত, সেই হিমেন আজ নীরব। ধর্মেন্দ্র, আমাদের প্রিয় ধর্মপাচী, 89 বসন্ত পেরিয়ে জীবনের মঞ্চ থেকে চিরতরে পর্দা নামালেন। সেই পর্দা, লাইট, ক্যামেরা, অ্যাকশন যেন জীবনের প্রতিচ্ছবি। পাঞ্জাবের সহজ সরল ছেলেটি এসেছিল স্বপ্ন নিয়ে, আর সেই স্বপ্নকে তিনি দিয়ে গেলেন প্রায় 6 দশকের উজ্জ্বল এক অভিনয় জীবন। তার চোখে ছিল রোমান্টিক গভীরতা, আর বাহুতে ছিল দুঃসাহসের প্রতীক। তিনি শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের নস্টালজিয়া, আমাদের ফেলে আসা সোনালি দিনের প্রতিচ্ছবি। গত কিছুদিন ধরে হাসপাতালে তার জীবন সংগ্রাম চলছিল। শারীরিক কষ্ট ছিল, তবুও তার অদম্য মনোবল এক মুহূর্তের জন্য টলতে দেয়নি। শেষ পর্যন্ত হয়তো তিনি হার মানলেন। তার কষ্ট আজ শেষ হলো, আর আমরা হারালাম আমাদের একজন প্রিয় নায়ককে। আজ জুহ শ্মশানঘাট এক নীরব সাক্ষী। লক্ষ কোটি মানুষের হৃদয়ের ভার নিয়ে তার শেষ যাত্রা। সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান, বলিউডের সব নক্ষত্ররা। এ যেন এক বিষাদের চাদরে মোড়া। কারণ আজ তারা কেবল একজন সহকর্মীকে নয়, হারিয়েছেন তাদের শিল্পের পথ প্রদর্শককে, একজন কিংবদন্তিকে। এই শোক কেবল এক পরিবারের নয়, এই বেদনা ভারতের সেই কোটি কোটি অনুরাগীর, যারা আজও তার ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে গানে বন্ধুত্বের আসল অর্থ খুঁজে পায়। শরীর হয়তো আজ বিদায় নিল, কিন্তু তার হাসি, তার চাহনি, তার প্রতিটি চরিত্র, এগুলো সিনেমার পর্দায় তারার মতো জ্বলবে। যে নায়ক ভালোবাসা আর শক্তি দিয়ে কোটি মানুষের মন জয় করেছিলেন, তিনি আজ কিংবদন্তি হয়ে থাকবেন সব সময়। একটি সুন্দর যুগের শেষ হল। ধর্মপাজি, শান্তিতে থাকুন। মনির হোসাইন তোষী, ডেস্ক নিউজ, প্রতিদিনের কাগজ।